খাদিজাতুল কুবরার বয়স 40, আমার নবীজির বয়স 25। 40 বছর বয়সে নবীজির ব্যবসার প্রয়োজন। আবু তালিব খাদিজার কাছে এসে বললেন, খাদিজা রে, আপনি মক্কার ধনী মহিলা এবং ধনী পরিবার, ধনী ব্যবসায়ী, আমার একটা এতিম ভাতিজা আছে, মাও নাই বাবাও নাই। আপনি তো জানেন আমার পরিবারে বড় কষ্ট হয়। আমার ভাতিজাটা বড় আমানতদার এবং বিশ্বাসী, মক্কার মানুষ তাকে আল আমিন বলে ডাকে। আমার নবী ছিলেন জীবন্ত ব্যাংক, বিশ্বস্ত ব্যাংক। মক্কার জমিনে নবীর চাইতে এত বড় বিশ্বস্ত ব্যাংক ছিল না কেউ। যেইভাবে মানুষ ওনার কাছে আমানত রাখতো, আমার নবী ওইভাবেই ফেরত দিতেন। মক্কার সবাই থেকে আল আমিন ডাকতো, বড় বিশ্বাসী। চরিত্র এতই সুন্দর, এতই মধুর। আল্লাহর কোরআন বলল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুন্দর আলোচনা, বয়ানটা শুনলে ভালো। আবু তালিব ডাক ডাকে, খাদিজা, আপনি যদি চান আপনার ব্যবসার জন্য আমার ভাতিজাকে নিয়োজিত করতে পারেন। আম্মাজান খাদিজা বলেন, আপনি মক্কার উচ্চ বংশের একজন মুরব্বী, আপনি যেহেতু বলছেন তাহলে আপনার ভাতিজার সুনাম শুনেছি, তাহলে আনবেন কি? আমি একটু কথা বলে দেখি। নবীজির চাচা বললেন, খাদিজা আনবো কি? সাথে তো নিয়ে এসেছি। বলে, কোথায়? বলে, বাইরে দাঁড়ায় রইছে। আম্মাজান খাদিজা পর্দা সরাইয়া দেখলেন নবী দাঁড়ানো, কিন্তু মাথার উপরে একটা মেঘ ছায়া দেয়। আরে না হয়েছে না, আরো জোরে বলবেন কি? ইয়া রাসূলুল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। গোলামেরে দেখা দিবেন নি। চাঁদপুরবাসী একটা নজর দেখে আম্মাজান ডাক দেয়, বলেন, আবু তালিব মুরব্বী, আপনার কথা মঞ্জুর। আপনার ভাতিজাকে আমার কাফেলার জিএম বানাইয়া, প্রধান বানাই দিলাম। বলেন, কালকে থেকেই যেন সে ব্যবসায় নিয়োজিত হয়ে যায়। চাকরি হয়ে গেছে, এক বাক্যে চাকরি কমপ্লিট। ব্যবসা বাণিজ্য গুছাইয়া সিরিয়ায় রওনা দিচ্ছে। ব্যবসা নিয়ে আসছে বিরাট বড় লাভ।
একসাথে বলবেন আল্লাহু আকবার। দোকান দিছেন, কর্মচারীও লাগাই দিছেন, 6 মাস পরে দেখছেন দোকান ক্লোজ, মাল নাই। বলে কারণ কি? কর্মচারী বেচা খাইয়ে ফেলাই দিছে। এর নাম মুসলমান। আল্লাহ রাসূল বলেন, উম্মতরে কিয়ামতের পূর্ব সময় ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। এই আমানতের খেয়ানত বাড়বে, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কি? কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত বাড়বে। ব্যবসা করে আল্লাহ রাসূল বিরাট বড় লাভ নিয়ে আসছেন। রাসূল করিম যাচ্ছেন, আসতেছেন, খাদিজাতুল কুবরা পর্যবেক্ষণ করে দেখি মাথার উপরে খালি একখণ্ড মেঘ ছায়া দিতে থাকে, ছায়া দিতে থাকে। কারণ কি? বুঝতে পারলেন এই যুবক সাধারণ কোনো যুবক না। একসাথে বলবেন কি মারহাবা? শোনেন, নবী পাওয়ার জন্য নসিব লাগে, রসুলের পক্ষে থাকার জন্য নসিব লাগে, আল্লাহ রসুলকে তাজিম করার জন্য নসিব লাগে। বিরাট বড় বিদ্যা হলে রসুল পাওয়া যায় না। কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি টাকার মালিক নবীর দরবারে জায়গা পাবে না, অনেক বড় বিদ্যাওয়ালারা জায়গা পাবে না, অনেক সুন্দর চেহারাওয়ালারা জায়গা পাবে না, অনেক বড় ক্ষমতাওয়ালারা জায়গা পাবে না। জায়গা পাবে কারা? যাদের অন্তরে ইশকে রাসূল দিয়ে ভরা ছিল, জিন্দা ছিল, তাদের জায়গা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওয়াসাল কারনিরে চিনছেন? নাম শুনছেন? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, নবীজি বললেন, ওমর রে, যদি কোনোদিন ওয়াসাল কারনিকে পাও তো নিজের মাগফিরাতের জন্য দোয়া নিও, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। 10টা বছর হযরত ওমর তাকে হন্য হয়ে খুঁজছে। রাসূল বলছেন, সহিহ মুসলিমের কিতাব ফাযাইল সাহাবীন নবী বাবু ফাদাইল ওয়াসাল কারনির হাদিস। আল্লামা ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগে উইনুল হাকাতের মধ্যে তার জীবনী লিখছে। 10 বছর ধরে হযরত ওমর থেকে তালাশ করেন, কোথাও খুঁজে পাওয়া যায় না। 10 বছর পরে জীবনের শেষ হজ করবেন ওমর। তাওয়াফকালীন সময় সবাইকে বলেন, ইয়ামানের হাজী ছাড়া যারা আছো সবাই বসো, শুধু ইয়ামানি যারা তারা দাঁড়ায় থাকো। সব হাজিরা বসে গেল, শুধু ইয়ামানিরা দাঁড়ায় রইল। ইয়ামানিরা দাঁড়ায় থাকার পরে হযরত ওমর বললেন, ইয়ামানি হাজিরা করনি যারা আছো তারা শুধু দাঁড়াও, বাকিরা বসে পড়ো। কারণীদের মধ্যে একজন দাঁড়ায় রইল। বলে, তুমি কি কারণী? বলে, হ্যাঁ আমি কারণী। বলে, হে কারণী, তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউকে তোমরা চিনো? কারণী ডাক দেখো, সে আমার ভাতিজা, চিনি কিন্তু পাগল। পাগল চিনি কিন্তু পাগল। হযরত ওমরের চোখের কোণা দিয়ে পানি এসে গেল। কেমন পাগল বলবানি? লোকটা ডেকে বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, সে এমন মজজুব, আমরা তার জন্য একটা ঝুপড়ি ঘর বানাই দিয়েছি। সারাদিন রাত 24 ঘন্টায় ঘরের মধ্যে ইবাদত করে, কোনো মানুষের সঙ্গে কথা বলে না, কারোর সাথে মিশে না, সমাজ কমাজ করে না। সে কোন রকম খেজুরের বিচি টুকায় টুকায় বিক্রি করে করে কোন রকম সংসার চালায়। খেজুরের বিচি বিক্রি করে ওয়াসাল কারণী
খেজুরের বিচি টুকাইয়ে টুকাইয়ে যা পায় বিক্রি করে দু একটা খেজুর পায়, কোনোদিন খায় কোনোদিন না খেয়ে ওইভাবে ওয়াসাল কারণে দিন কাটায়। আমার তুমি যারে খুঁজতেছ আমরা তোরে চিনি, সে কারণের অধিবাসী বটে কিন্তু মাজুব পাগল। হযরত ওমরের চোখের পানি বেয়ে বেয়ে পড়ে, ডাক ডাকে কারণী সে কি হজে আসছেনি? বলে হ্যাঁ হজে আসছে। কোন জায়গা? বলে আরাফার মাঠে তারে পাবেন। হযরত ওমর আর আলী দুইজন দৌড়ায় গেলেন আরাফাতের মাঠে, যায় দেখলেন একটা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় ওয়াসাল কারনী নামাজ পড়তেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ভাস্করণী, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমে হযরত হানজালা দন্ত ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা, হা হা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এইরকম গরীব মিসকিন এতই দাম হাসরের মাঠে হবে। ইমাম জৌজি তিনি লিখতেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিবে, ওয়াসাল কারনীকে দাঁড়া করায় রাখবে। ওয়াইস বলবে রব তুমি আমার কেন দাঁড়া করায় রাখছো? আল্লাহ বলবে ওয়াইস আমরা গুনাহগার, কত বান্দা আমার ওরা জাহান্নামে চলে যাবে। ওয়াইস রে তোমার দাঁড়া করায় রাখছি, বান্দাদের প্রতি আমার বড় মায়া হয়। ওয়াইস তুমি যার পক্ষে ক্ষমা করতে বলবা, সুপারিশ করবা, আমি আল্লাহ তারে মাফ করে করে জান্নাতে পাঠাই দিবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আউলিয়াল্লাহ। তাহলে বলেন ওলি আল্লাহর দাম আছে না নাই? আসতে হবে না, জোরে বলেন আছে না নাই? এইরকম কিছু মাজুব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর কুরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার দাম বেশি হবে যার অন্তরে তাকওয়া বেশি হবে, আল্লাহর ভয় বেশি হবে। বিদ্যা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, অর্থ দিয়ে আল্লাহ মেলে না, টাকা দিয়ে আল্লাহ মিলে না, গৌরব দিয়ে আল্লাহ মিলে না, বংশ দিয়ে আল্লাহ মিলে না, ওই আপনার কি বলে ক্ষমতা দিয়ে আল্লাহ মিলে না, আর দুনিয়া দিয়ে আল্লাহ মিলে না। আল্লাহ পাইতে হলে অন্তরে তাকওয়া লাগবে, রসুল পাইতে হলে রসুল্লাহর মোহাব্বত অন্তরে লাগবে। কোটি কোটি টাকার বিদ্যা, বড় সাইকুল হাদিস প্রিন্সিপাল আর চ্যান্সেলর, অধ্যক্ষ আর উপাধ্যক্ষ, বিরাট বড় ইমাম আর মুয়াজ্জিন, বক্তার তক্তা, এইগুলিতে রসুল পাওয়া যাবে না। বিরাট বড় বড় ধম 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 দেখাইলে দলিল পত্র দিয়ে রসুল পাওয়া যায় না। নবী পাইতে হলে বিনা দলিলে ওয়াসাল কারনীর মতো নবী ভালোবাসতে হবে, বিনা দলিলে হযরত হানজালার মতো নবীর জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটার নাম আমরা সুন্নির, এই জন্য নবী 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 বলি। ওরা আমাদেরকে বেদাতি 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 বলে, তোর বেদাতির ফতোয়ার গোষ্ঠী গিলাই। নবীর কদম ছাড়া উম্মতের আর নাজাতের রাস্তা নাই। এটা বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই। যতদিন বেঁচে থাকবো ততদিন সালাম দিবই।
বিনা দলিলে দলিল লাগবো? আল্লাহর পরে দাম কার? নবী পাইতে হলে কাকে আগে পাইতে হবে? আল্লাহ পাইতে হলে কাকে পাইতে হবে? হ্যাঁ, বুঝে বুঝছেন। সূত্র লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র ছাড়া যতই লাফালাফি করেন অঙ্ক মিলবে না। কলম শেষ হবে, কালি শেষ হবে, খাতাও শেষ হবে, মাগার অঙ্ক মিলত না। সারা জীবন কষতে থাকবেন। প্রত্যেক বিদ্যার এক একটা রেজুলেশন আছে, প্রত্যেক শাস্ত্রের রেজুলেশন আছে। আমাদের দেশে যারা ফকিরামি করে, কবিরাজি করে, আছে না ভাই? তাদের কিন্তু একটা শাস্ত্র আছে। ওই শাস্ত্র মোতাবেক না আসলে সে কবিরাজি করতে পারবে না। হোমিও চিকিৎসা যারা করে তারও কিন্তু একটা বিদ্যা আছে, তার একটা রেজুলেশন আছে, রুলস আছে। রুলস ছাড়া আপনি হোমিও ওষুধ যতই খান, আপনি ওষুধে কাজ হবে না, বরং মরে যেতে হবে। আপনাকে নিয়ম মাফিক রোগ মাত্রা, তাপমাত্রা অনুযায়ী আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। অ্যালোপ্যাথিকের একই অবস্থা। দুনিয়ার ওষুধের শাস্ত্রে যদি আপনার ভুল হইলে আপনার মৃত্যু আসতে পারে, তাহলে তাসাউফের শাস্ত্রে আপনাকে অবশ্যই রেজুলেশন মানতেই হবে। নিজের পীর ও মুর্শিদকে মহাব্বত করতে হবে, প্রাধান্য দিতে হবে, ভালোবাসতে হবে, তার কথা মেনে চলতেই হবে। তাহলে আপনি তাসাউফ শিখবেন। কথা কোন ঠিক না? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেন। শাহজাদপুরবাসী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে নবী আসে, কিন্তু এক খণ্ড মেঘ নবীর ছায়া দিতে দিতে আসে। ব্যবসা বুঝাই দিলেন, বিরাট বড় লাভ হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, সুযোগ হাতছাড়া করা যাবে না। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এমন ছেলে আর কোনোদিন পাওয়া যাবে না। আম্মাজান শরম লজ্জা ফালাইয়া নবীকে প্রস্তাব দিলেন, ওগো মুহাম্মদ আমিন, যদি মনে কিছু না চিন্তা করেন, বাকি জীবনটা আমি আপনার স্ত্রী হিসেবে কাটাই দিতে চাই, আমি আপনার খেদমত করে কাটাইতে চাই। যদি দয়া করে আপনি আমারে কবুল করে নেন। আমার নবী ডাক দিলেন, খাদিজাতুল কুবরা সুন্দর প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার মুরব্বী আছে, আমার চাচা, পিতৃতুল্য বাবার মতো। আমি আমার চাচা জানের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান তাহেরা তৈয়্যিবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাবে নবীজি চাচার কথা চাচার কাছে যায় বললেন, চাচা যান, আপনার ধনী খাদিজা তো আমাকে বিবাহের পয়গাম দিয়েছে। আল্লাহর নবীর চাচা বললেন, মুহাম্মদ আমিন রে, একটু অপেক্ষা করো, আমি চিন্তা করে দেখতে হবে। আবু তালিব আগে জানেন আমারে ভাতিজা আখিরে নবী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু তালিব আগে জানতেন আমারে ভাতিজা নবী হবে। আমারে ভাতিজা নবী হবে, আবু তালিব আগে জানতেন। বলে কি করে জানতেন? সেই জর্দানে এখনো সাহাবী গাছ জিন্দা। 1400-1500 বছর ধরে একটা গাছ এখনো জিন্দা। 30, 40, 50, 100 কিলোমিটারের চারপাশে শুধু ধুধু মরুভূমি। মরুভূমির ভিতরে একটা গাছ এখনো বেঁচে আছে। কে তারে পানি দেয়? কে তারে পানি দেয়? কে তারে খাবার দেয়? কে তারে বাঁচায় রাখছে? তিনি আল্লাহ, 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 আল্লাহ। নবী ভালোবাসলে, নবীর পক্ষে থাকলে, নবী তাজিম করলে, নবী মানলে, নবীর জন্য মোহাব্বত রাখলে কি লাভ হয়? একটা গাছ থেকে শিখে যান। 1400 বছর ধরে বিনা দলিলে আমার আল্লাহ তারে পানি দেয়, আর সে বিনা দলিলে নবী ভালোবেসে গেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আবু তালিব নবীজির চাচা ছিলেন। ভাতিজারে এত ভালোবাসতেন যে গোসলে গেলে নিজে গোসল করাইতেন।
ঘুমাইতে গেলে ভাতিজারে সাথে নিয়ে ঘুমাইতেন। খাইতে গেলে কোনোদিন নবীকে ছাড়া খাইতে বসতো না। আহা, এত ভালোবাসতেন। রসুল করিমকে ছাড়া কোনোদিন খাইতে বসতেন না। চাচা আর চাচির মোহাম্মত রসুল করিম কখনো ভুলতে পারতেন না। চাচিটাও এরকম ছিল। রসুলকে না খাওয়াইয়া আলী, জাফর এদেরকে খাবার দিতেন না, রসুলকে আগে খাওয়াইতেন। তো আল্লাহর নবী ছোট্ট ছিলেন, কোথায় রেখে যাবেন? আবু তালিব নবীকে নিয়ে সিরিয়া রওনা দিছে। তখন সিরিয়া, জর্দান, ওমান, লেবানন, ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে শাম বলা হইতো। তো শামের দিকে রওনা করছে। বর্তমানে যে সাহাবি গাছটা, এটা জর্দানে। এই গাছের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। চাচা তো গাছ দেখে স্থানের পাশে একটু অদূরে একটা গির্জা ছিল খ্রিস্টানদের। এই গির্জার ভিতরে একটা পাদ্রী ছিল, নাম বুহাইরা। সে দেখতেছে একটা কাফেলা যায়, কিন্তু কাফেলার উপর দিয়ে শুধু মেঘ উড়ে যাচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কাফেলা যায় কিন্তু মেঘ উড়ে, কারণ কি? তাওরাত, জবুর, ইনজিলে খুঁটে পেয়ে গেলেন আখিরি নবী। আরো লক্ষ্য করলেন যে কাফেলার তাবু টাবু সব গাছছে, ওই গাছের নিচে একটা বালক বসে আছে, আর গাছের সমস্ত ডালগুলি ঝেঁকে 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 যে বালকের মাথার উপরে ছায়া দিয়ে একবারে ঝেঁকে বসে রয়েছে। গাছে নবী চিনছে, কিন্তু ওহাবি নবী চিনে নাই। কপালে থাকলে তো চিনবে। কথা বলেন না কেন? জোরে বলেন। কপাল নসিব লাগে, রসুল পাইতে হলে নসিব লাগে, নবী ভালোবাসতে হলে নসিব লাগে, রসুলের পক্ষে থাকতে হলে নসিব লাগে, নবী তাজিম করার জন্য নসিব লাগে, নবীর খেদমত করার জন্য নসিব লাগে। কথা কন না কেন? ঠিক না? কি লাগে? কি লাগে? নসিব লাগে। নবীর পক্ষে স্লোগান দিতেও নসিব লাগে। জমিন কার? আসমান কার? আইন চলে কার? আল্লাহর আইনের পরে আর একটা আইন চলে, সেটা আমার নবীর আইন। আজানে কার নাম? আগাজানে আগে আল্লাহর নাম, তারপরে আমার রসুলের নাম। আজানে আল্লাহর নাম, রসুলের নাম। আকামত আল্লাহর নাম, রসুলের নাম। খুতবাতে আল্লাহর নাম, রসুলের দুরুদ সালাম। নামাজে তাশাহুদে নবীর সালাম। আল্লাহ যেখানে, নবী সেখানে। কোরআনের 40 আয়াতে আল্লাহ নামের পরে রসুল শব্দ আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ মানার পরে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আতিউর রাসূল, আতিউল্লাহ, আতিউর রাসূল। আল্লাহ মানার পরে রসুল মানতে হবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনার পরে রসুলের উপর ঈমান আনতে হবে। অত আল্লাহকে তাজিম করার পর রসুলকে তাজিম করতে হবে। আল্লাহ মানার পরে নবী মানতে হবে। আল্লাহর পরে রসুল। কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে রসুল। তোমরা তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাতের বেলায় গেলে তোমাদের মুখের ভিতরে লাগাম পড়ে যায়, তখন তোমরা বেদাতের তবকা দাও, ফালতু স্লোগানের স্লোগান দাও। তার মানে বোঝা গেল তোমরা এই নবীর দুশমন, শয়তান। কথা বলে ঠিক না? রিসালাতের স্লোগান চলবে? হ্যাঁ, আসতে বলেন কেন? নবীর রিসালাতের স্লোগান চলবে? চলবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মোহতারাম উপস্থিতি, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝতে হবে আমাদেরকে, একবার সহজ ভাষায়, জটিল কোনো কিছু না। শাহজাদপুরের মুসলমান বাঘাবাড়ির মুসলমান আল্লাহ নবীজি কি ওই গাছ একবারে ছায়া দিয়ে ঢেকে বসে আছে। পাদ্রী বুহাইরার আর বোঝার বাকি নেই, আখিরি নবী। পাদ্রী বুহাইরা ডাক ডাকা, আবু তালিব, একটা বার আপনি আমার গির্জায় দাওয়াত নেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন, কতবার এই রাস্তা দিয়ে গেলাম আইলাম,
একটাবারও বুহাইরা দাওয়াত দেয় না, কিন্তু আজকে সেদে সেদে দাওয়াত দিচ্ছে। কারণ কি? আল্লাহর নবীর চাচা বললেন, ঠিক আছে বুহাইরা, তোমার দাওয়াত আমি কবুল করলাম। বুহাইরা পাদ্রী ডাক দেয়, বলেন, আবু তালিব আপনি কাফেলার প্রধান, কাফেলার কেউ যাতে বাদ না যায়, সবাইকে নিয়ে আসতে হবে, কেউ যাতে বাদ না যায়। আচ্ছা আপনারা বলেন, বুহাইরা পাদ্রী কারে দাওয়াত দেয়? সিন্নি খাইছো মুল্লা চিনো নাই। বুহাইরা পাদ্রী কারো পাগল না, বুহাইরা পাদ্রী আমার নবীর পাগল। বরযাত্রীতে বিয়ে করার জন্য কি সবাই যায়? বিয়ে কয়জনের? একজনের বদলেতে খায় কয়জনে? ঠিক আছে না? এ শুনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলে যাই, ওলি আল্লাহদের পক্ষে থাকার জন্য নসিব লাগে। ওলি আল্লাহদের কদমে থাকা, আউলিয়া কেরামের সোহবত আর মোহাব্বতে থাকার জন্য নসিব লাগে, নসিব লাগে। সবার নসিব হয় না। পৃথিবীতে কোটি কোটি শাহজালাল আছে, কিন্তু ইয়ামানি মুজাররিদির মতো নাই। পৃথিবীতে কোটি কোটি মাইনুদ্দিন আছে, খাজা মাইনুদ্দিন চিশতির মতো নাই। পৃথিবীতে বহু কুতুবউদ্দিন আছে, কিন্তু কুতুবউদ্দিন কাকির মতো নাই। পৃথিবীতে বহু নিজামউদ্দিন আছে, কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার মতো নাই। পৃথিবীতে বহু বাহাউদ্দিন আছে, কিন্তু খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর মতো নাই। পৃথিবীতে বহু আব্দুল কাদের আছে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মতো নাই। কথা কোন ঠিক কি না? রাসূল ইকরামের মোহাব্বত সোহবত নসিব লাগে, তাকদীর লাগে। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ। কুত্তা যদি ওলিকে ভালোবাসা জান্নাতে যায়, আমরা ওলি ভালোবাসা আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি। কথা কোন ঠিক না বেঠে? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ভাইজান আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আউলিয়া কেরামের মোহাম্মত আর সোহবত নসিবের দরকার, নসিব লাগে। নসিব সারা ওলিদের পথে মতে কেউ থাকতে পারে না রে বাজার। এই 4-5 দিন ভারতের ইন্ডিয়া সফর করে বুঝতে পারলাম। এর আগে কয়েকবার গিয়েছি, কিন্তু এই তারিখের সফরটা একটু বেশি লম্বা ছিল। একবারে সুদূর ত্রিপুরা মাহফিল করে, ধর্মনগর মাহফিল করে, আবার আপনার ওই যে কি বলে আগরতলায় বিমানবন্দর থেকে আসাম গেলাম। আসাম থেকে আমারে নামাইয়া এবছর একটা অভিজ্ঞতা আমার হলো, লোকেরা আমারে ব্রহ্মপুত্র নদীর চরে নিয়ে গেল। চর, ব্রহ্মপুত্র নদীর চর, বিরাট বড় চর, চারপাশে শুধু পানি, মাঝখানে চর। আল্লাহ, এই চরের ভিতরে গরিব মানুষগুলি আমারে অনেক টাকা খরচ করে তারা মাহফিলে নিয়ে গেল। সুদূর বিমান থেকে নেমে 2.5 ঘন্টার মতো লাগলো ওই চরে যাইতে। আমি চিন্তা করলাম, হায় হায়, এই দুর্বিদ্ধর জমানায় কত হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আল্লাহর ওলিরা এই জমিনে দাওয়াত দিয়েছে। ওখানে গনি মুন্সি ছিল আমাদের খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির খলিফা। ওনার কয়েকজন মুরিদ এসে আমাকে জড়ায় ধরে বলল, ভাইজান, আমরা গনি খলিফা হুজুর কেবলার কাছে মুরিদ,
চিন্তা করলাম শত শত মাইল দূর থেকে তারা এই এনায়েতপুর শরীফ এসে এইখানে আল্লাহর ওলির খেদমতে তারা আসতো। তার মানে এত মানুষ, অনেকে কিন্তু আল্লাহর ওলির কদমে যাওয়ার নসিব হয় নাই, কিন্তু সুদূর শত শত মাইল দূর থেকে সেই জমানায় পায়ে হেঁটে, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়িতে চড়ে, নৌকায় চড়ে তারা আসলো। নসিব লাগে, নসিব, নসিব লাগে বাবা, নসিব, নসিব লাগে। আল্লাহর ওলিদের মহাব্বতে আসা নসিব দরকার হয়। ওইখানে গেলাম, লোকগুলি এতই মুহিব্বিন, এরা গরিব মানুষ। সকালবেলা আমি আসবো, আসার সময় দেখি শত শত মানুষ দুই পাশে বসে আছে আমাকে বিদায় জানানোর জন্য। যারাই দেখতেছে হুজুর সালাম দিয়ে বলল, হুজুর কোনোদিন আপনাকে আনতে পারবো কিনা জানি না, দোয়া করে যাবেন, আমরা গরিব মানুষ, আপনাকে ভালোবাসি, আমরা আপনার ওয়াজ শুনি প্রতিনিয়ত। অনেকে এসে বলতে যে হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনে শুনে ঘুমাই, আমার চোখে পানি চলে আসলো, আল্লাহ কোনো দিন আর আমি আসতে পারবো কিনা জানি না। দুর্বেদ্যর চরের মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম, আল্লাহ যদি এই অঞ্চলে কোনো দিন আল্লাহ আমাকে আনে, এদের কাছ থেকে আর আমি একটা টাকাও হাদিয়া নেব না, বিনা টাকা আমি মাহফিল করে দিয়ে আসবো। বন্ধু আমার, শুধু এতটুকুনি দেখলাম, এই কঠিন দুর্বেদ্যের জমানায় আল্লাহর ওলিরা কত কষ্ট করে কালেমার দাওয়াত দিয়েছে। কত কঠিন দুর্বেদ্য এলাকা, রাস্তাঘাট ছিল না, পাহাড় পর্বত পাড়ি দিয়ে আল্লাহর ওলিরা আসছে। বন্ধু আমার, ওই ত্রিপুরা অঞ্চলগুলি তো পাহাড়ের ভিতর আল্লাহর ওলিদের মাজার, দেখলে বড় আশ্চর্য লাগে। ওই অঞ্চলে শত শত বছর আগে আল্লাহর ওলিরা যে কালেমার দাওয়াত দিয়েছে, মানুষের মাঝে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য যাদের নসিব ভালো তারা আল্লাহর ওলিদের জিয়ারতে যায়, যাদের নসিব ভালো তারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। মারহাবা বলবেন? তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। আমার দেশের অনেক যুবকরা নেইমারকে ভালোবাসে, মেসিরে ভালোবাসে, বিয়ে করার আগে 2-3টা বাচ্চার মালিক হয়ে গেছে। বিয়ে করার আগে 2-3টা বাচ্চার মালিক। বলেন হালাল জাদা না হারাম জাদা? কিরে ঘুমাস কে? মাসলার উত্তর দিস। বিয়ে করার আগে মেশি নেইমারকার পোলাপান হয়েছে কয়টা? 3টে। বিয়ে করার আগে 3টে হয়েছে, তাহলে ওই 3টে হইলো, এটিকে হালাল জাদা না হারাম জাদা? এটারে ভালোবাসলে কিয়ামতের ময়দানে হেল লাগে হাসর নাসর হবে। এই কথা কন না, কাজটা কন কে জোরে বলেন। পতাকা উঠানোর লাগে দিয়ে পাগল হয়ে কারেন্টের খাম্বাই উঠছে। কারেন্টে কয় ভাগ্নে যেহেতু আইসো মামা বাড়ি, আর ফেরত যাওয়ার দরকার নাই, ধরে বইছে, যা চলে যা আজকে। তাহলে আমরা ভালোবাসবো আল্লাহর ওলিদেরকে, আমরা ভালোবাসবো আমাদের নবীকে, সাহাবায়ে কেরামকে, উলামায়ে কেরামকে। কথা কন না কেন, ঠিক না বেঠে? তাদের সাথে ভালোবাসা রাখলে কিয়ামতে তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বাঘাবাড়ির মুসলমান আম্মাজান খাদিজাতুল কুবরায় প্রস্তাব দেওয়ার পরে নবীজি চলে আসলেন। চলে আসার পরে চাচাদের কাছে বললেন,
চাচা যেন প্রস্তাবে রাজি, তবে বললেন মুহাম্মদ অপেক্ষা করো। আবু তালিব জানতেন আমারে নবী, আমারে ভাতিজা নবী হবে। তার ওই যে পাদ্রী বুহাইরা তারে দাওয়াত দিয়েছেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন এত বছর আসলাম, বুহাইরা পাদ্রী কোনোদিন আমার দাওয়াত দিল না, কিন্তু আজকে কেন দাওয়াত দিল, কারণটা কি? দাওয়াত খাইতে গেছে, আমার নবীরে কাফেলার মধ্যে রেখে গেছে। বহাইরা পাদ্রী দেখে সবাই আছে, কিন্তু আমি যার জন্য আয়োজন করছি সে নাই। ডাক দে বলল, আবু তালিব আপনার কাফেলার সবাই কি আসছে? বলে না, সবাই আসছে বটে, তবে মোহাম্মদ আমিনরে রেখে আসছি। পাদ্রী ডাক দেখায়, না কাউরে বাদ দেওয়া যাবে না, সবাইরে নিয়ে আসেন। তখন কাফেলার একজন বলল, না আমরা খানা খাবো আর আমাদের মোহাম্মদ খাবে না, তা হবে না। সে দৌড়ায় যে নবীরে কোলে করে নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ, বুহাইরা পাদ্রী ডাক দেখে, আবু তালিব এই সুন্দর নুরানি চেহারার বালক, এই বালক আপনার কি হয়? আবু তালিব ডাক দে বলল, এই বালক আমার ছেলে। আবু তালিব বলতেছে, বালক আমার ছেলে, আমার সন্তান। আগে চাচারা ভাতিজাদের ব্যাপারে সন্তানের পরিচয় দিত, আর ভাতিজারাও চাচাদেরকে বাবার পরিচয় দিত। এখনো অনেক জায়গা আছে দেখেন, চাচাদেরকে বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা কয়, কথা কান ঠিক কিনা? এটা কিন্তু ভালো একটা দিক। এই দিকটা উঠাও নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন চাচা ভাতিজার যুদ্ধ হয়। যদি বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, ছোট আব্বা বলতো, বড় চাচিরে বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা, সেজো আম্মা বলতো, তাহলে ওরা চিন্তা করতো এটা আমার একটা পুলার মতো। অনেক চাচিরা দেখা যায় যে তাহলে এই ঝগড়া ফাসাদ লাগাই দিত না। অনেক বেডিরা তো বুঝে না, খালি বেডিরা খালি পাম মারে, চাবি মারে, খালি চাবি মারে। এই বেডিগার চাবির কারণে সংসারে অশান্তি বৃদ্ধি পায়। বিরাট বড় চাবিওয়ালার এই অশান্তি বেডিগার ভিতর থেকে শুরু হয়। বেডিরা আসেনি, ও আর শুনতেছে, শুনলে বালা, দেখলেও বালা, এবার বুঝার দরকার। এই মহিলাদের ভিতর থেকে এই সংসারের অশান্তির সূত্রপাতটা শুরু হয়। একটা একটারে টেস মেরে কথা কয়, একটা ঠেস মেরে কথা কয়, একটা এটের মেরে কথা কয়, এই লাগে শুরু গেলো। চামচ নিয়ে, ডিম নিয়ে, মুরগা নিয়ে, হাঁস নিয়ে, এই নিয়ে শুরু হয়ে যায় ঝগড়া। বিরাট ঝগড়ার পর্যায়ে শেষে আপন ভাই আপন বাইরে দেখতে পারে না। সমাজে বিরাট বিশৃঙ্খলা, এরকম ফেতনা ফাসাদ প্রত্যেক পরিবারে এরকম ছড়াই গেছে। মা বোনদের ওয়াজ শোনার দরকার, ওয়াজ বুঝার দরকার। এরা তো ওয়াজ শুনে না, শুনে টুনে আজকে যা শুনবে না, কালকে স্টার জলসা দেখলি সব শেষ। একবারে মুহূর্তের মতো ওয়াজ আর নাই, ওয়াজ শেষ হয়ে গেছে। এ মা বোনেরা শুনিয়া যান, আবু তালিব ডাক দে বলতেছে, বুহাইরা পাদ্রী এই সন্তানটা তো আমার ছেলে। বুহাইরা পাদ্রীকে আবু তালিব ডাক দে বলতেছে, আমার ছেলে। বুহাইরা ডাক দেখ, আবু তালিব এই ছেলেটা আপনার ছেলে না, এটা আপনার ভাতিজা। এই ছেলের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ছেলের নাম মুহাম্মদ। বলে আপনি কি করে বুঝলেন? বলে তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে এভাবেই লেখা। আবু তালিব গোপন কথা বলে দিয়ে যায়, আজকে তুমি দেখছো কিনা জানি না, আমি বুহাইরা দেখছি। তোমার ভাতিজা যেখানে যায়, আকাশের মেঘখণ্ড তোমার ভাতিজারে ছায়া দিতে দিতে যায়। ওই গাছের নিচে তোমার ভাতিজা বইছে, আর আমি দেখছি গাছ ডালপালা ঘুষাইয়া ঘুষাইয়া তোমার ভাতিজা আখিরি নবীর মাথার উপরে ছায়া দিয়েছে। মদিনাতে যারা কোনোদিন গেছেন, মদিনায় দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম জাবাল আইর, আর একটা পাহাড়ের নাম জাবাল উহুদ। জাবালে উহুদ নবীরে ভালোবাসতো,
নবী বলতেন আলা মিন আবওয়াবিল জান্নাহ, এটা জান্নাতের পাহাড়। আর জাবালে আইর নবীর সাথে দুশমনি করত, আলা বিন আবওয়াবিন নার, এটা জাহান্নামের পাহাড়। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বার মধ্যে তিনি লেখেন, জাবাল আইর আর জাবাল উহুদ, উহুদ নবীরে ভালোবাসত বিদায় নবী বলতেন জান্নাতের পাহাড়। জাবাল আইর কোনটা চিনাই দিয়ে যায়, যদি কোনোদিন মদিনায় যান, মদিনার থেকে মক্কায় যারা ওমরা বাঁধে, মদিনার থেকে যারা সরাসরি মক্কায় ওমরা বাঁধে, ওমরার জন্য ইহরাম বাঁধে, জুল হুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে, এটার নাম জাবালে আইর, এটার নাম জাবালে নার। বলে কারণ কি, হিজরতের দিনে নবীজি এই রাস্তা দিয়ে আসার সময় সব পাহাড় পর্বত তরু লতা পাতা জীব জানোয়ার পাথর পর্যন্ত নবীকে সালাম দিয়েছিল, কিন্তু জাবালে আইর নবীরে সালাম দেয় নাই। এই সালামটা না দেওয়ার কারণে তার নাম হয়েছে জাবালে নার। আবুল হোসেন পালাবা কোথায়? হ্যাঁ, রসুলের সাথে বিয়াদবি করে 16 কোটি বছর ইবাদত করলো, জান্নাত তোমার নসিব হবে না। আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কি দেখেন না আসমানে জমিনে যাহা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান